বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই দুটো আলোচ্য বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায়। আমি তো স্পষ্টভাবেই বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কোরআন এবং হাদিস আরবেরা সকলে জাহান্নামী, সকলেই জাহান্নামী। এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে লোক জমায়েত করে, সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জান্নাতে যাবেন। কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছে যে তোমরা ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকো। যারা ধোঁকা এবং প্রতারণা দিচ্ছে তারা সকলে জাহান্নামী। আমি এই প্রসঙ্গে আর বাড়ালাম না। বর্তমান সময়ে সবচাইতে যেটি আমাদের চিন্তিত করেছে, উদ্বেগিত করেছে, আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে গত 16 বছর যাবৎ, 2006 সালের পর থেকে প্রায় 18 বছর যাবৎ এদেশের জনগণ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে। আমাদের বহু প্রাণ গিয়েছে, আমাদের বহু নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, আমাদের বহু নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের বহু নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার শিকার হয়েছে। যারা এই অন্যায়, যারা এই জুলুম, যারা এই নিপীড়ন করেছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আজকে নতুন করে যে চক্রান্ত আমরা লক্ষ্য করছি যে আজকে একটি মহল বিভিন্নভাবে আজকে শর্ত আরোপ করছে যে আগে বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এই ধরনের উদ্দেশ্য প্রণীত শর্ত আরোপ করে আমি মনে করি যে বাংলাদেশের যে আপামর জনগণের যে দীর্ঘদিনের ঐকান্তিক আকাঙ্ক্ষা যে একটি নির্বাচিত আবার সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন কায়েম হবে, সেটির একটি অন্তরায়। বিচার অবশ্যই হতে হবে। যারা অপরাধগুলো করেছে, গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই সেটি তড়িঘড়ি করে প্রশ্নবিদ্ধ করে বিচার করা যাবে না। এটিকে সময় নির্ধারণ করে দেওয়া যাবে না। দুই, আজকে যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এটি একটি চক্রান্ত। 1/11-এর কথা আমাদের মনে আছে। ফখরুদ্দিন মহিউদ্দিনরা সেদিন রাজনীতিবিদদের চরিত্র হরণ করে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের যদি চক্রান্ত হয়, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা সজাগ এবং সতর্ক আছি। এর বিরুদ্ধে যদি আবার রাস্তায় নামতে হয়, এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, তার জন্য আমরা রাস্তায় নামবো। আমি আর বক্তব্য বাড়ালাম না। এখানে আমাদের আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মিডিয়ার সকল গণমাধ্যমের কর্মীদের বলবো যে আপনারা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এটিকে সঠিকভাবে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় তুলে ধরুন। বাংলাদেশের এই সংকট থেকে উত্তরের জন্য আপনাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।